এরা যুবক, হে আলদি বাজারের যুবকেরা, ও মুন্সিগঞ্জের যুবক ভাই, নবীর মহব্বত ছাড়া উপায় নাই। নবীর মহব্বত করবে যারা, নবীর সুন্নত মানবে তারা, নবীর মহব্বত থাকবে যাদের দিলে, শাফাআত কাল হাসরের ময়দানে পাবে। যারা নবীর কবর জিয়ারত করেছেন, রওজা জিয়ারত করেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা নবীর রওজা জিয়ারত করে তাদের জন্য শাফাআত ওয়াজিব। লোকের দিলটা ঠান্ডা হয় না। সাহাবী বলতেছেন, রে আলী, ওটা তো বাকির কথা, কবে পাবো না পাবো, কিন্তু আমি তো নগদ কিছু পাইলাম না। আমি তাওরাতের একজন আলেম, আমি জানি নবী যেই রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তা দিয়া ঘ্রাণ ঘ্রাণ হয়ে যেত, খুশবু ছড়াইতো। আল্লাহর নবীকে তালাশ করার জন্য, খোঁজার জন্য বেশিটা কষ্ট করা লাগতো না। রাস্তায় গিয়ে একটু ঘ্রাণ নাক দিয়ে টান দিলেই বোঝা যাইতো যে নবী এই গলিতেই আছে, এদিকে গেছেন। নবীর ওই শরীরের ঘ্রাণ, এটা দিয়েই বোঝা যাইতো আল্লাহর নবী কোথায় আছেন। এরে আলী, শুধু তাই নয়, আল্লাহর নবীর গামের মধ্যে মেশকের ঘ্রাণ ছিল। নবীর ওই মেশক আম্বরের ঘ্রাণ তো নবীর জামার মধ্যেও লাগার কথা। আলী রে, আমার তো মন মানতেছে না, যদি নবীজির একটা জামা মুবারক আমার কাছে একটু আনতা, ওই জামার ঘ্রাণ অন্তত নিয়া, নবীর ঘামের ঘ্রাণ নিয়ে অন্তত কলবটাকে শান্ত করতাম। আমার নবীকে দেখি নাই, তাতে কি হয়েছে? নবীর গায়ের জামার ঘ্রাণ তো নিতে পারছি। চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এরে ফাতেমা, ডাক দিয়ে ফাতেমার কাছে দৌড়াইয়া গিয়া বলতেছে, তোমার আব্বা জানের গায়ের ঘাম লাগানো পোশাক, যেই পোশাক পরতেন এমন একটা পোশাক দাও। হযরতে ফাতেমা ওই একটা পোশাক দিয়ে দিলেন, নবীর গায়ের জামা এনে যখন ওই আশেকের কাছে দিয়েছেন, আশেক এখন চোখে লাগায়, বুকে লাগায়, মুখে লাগায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ওরে মালিক আল্লাহ, এতক্ষণ নবীর যতটা আশেক ছিলাম, নবীর প্রেম যতক্ষণ অন্তরে ছিল, তার চাইতে এখন প্রেম যেন আরো বাইরে গেছে। আল্লাহ, এতেও হবে না, ও মালিক, নবীর জামার ঘ্রাণ নিয়ে তো আমার মন তৃপ্তি পায় না, কলিজা শীতল হয় না। আল্লাহ, নবীকে একটু স্বচক্ষে দেখতে চাই, যেহেতু নবী দুনিয়ায় নাই, স্বচক্ষে যদি নাও দেখতে পারি, অন্তত পক্ষে আমাকে স্বপ্ন যোগে দেখাও। আল্লাহর নবীর রওজার পাশে যায় আবারও কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, যদি আমার জীবদ্দশায় নবীকে দেখার সুযোগ নাও হয়, আল্লাহ, এই মুহূর্তে আমার জীবন প্রাণ নাশ করে আমাকে মৃত্যু ঘটাইয়া বারজাকে নিয়া আল্লাহ আপনি আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করাইয়া দেন। সুবহানাল্লাহ। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার,
এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত পাথর মারল তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। জমে না আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এমন আলো। ফুলগুলো নানা রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা মরিচ কেন জাল, আমগুলো পাকলে পরে কেমনে হয় তা লাল। আবার ডিমগুলো একই রঙের পার্থক্য নয় বটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর বঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না হাতের সই বৃদ্ধাঙ্গুলের টিপ, প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছে ঠিক। লা ইলাহা জোরে লা ইলাহা, ও লা ইলাহা। এই কালে মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালে মার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार देखा दे नहीं आवाज सुना दो, दीदार देखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानुंद नहीं आशिक लैला, मैं कैस के मानुंद नहीं आशिक लैला। আল্লাহ চান তার হাবিবের আলোচনা আল্লাহর আলোচনার পরে সবচাইতে বেশি হোক। কে চায়? আল্লাহ চান। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন নিজের নাম রাখছেন রব্বুল আলামিন।
বন্ধুর নাম রাখছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যত জায়গার রব, আল্লাহ হলো পালনকর্তা, আপনার আমার নবী তত জায়গায় রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ আল্লাহ যে পালনকর্তা, সব কিছুর লালনকর্তা, আর আপনার আমার নবী তামাম আলম জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ। এই রহমত হিসেবে আল্লাহ নবীকে আল্লাহ পাঠাইছেন। এজন্য নবীজির সঙ্গে গাছ কথা বলেছে, নবীকে গাছে সম্মান দেখাইছে, মাছে সম্মান দেখাইছে, পশু পাখি কীট পতঙ্গ সম্মান দেখাইছেন, এমনকি আসমানের চাঁদও নবীর সম্মানে দ্বিখণ্ডিত হয়ে গেছে। কালকে কইেন সুবহানাল্লাহ, আজকে কইলে যদি গোনা হয় মাশাআল্লাহ। জবান দিয়েছেন কে? আল্লাহর দেয়া জবান দিয়ে আল্লাহর প্রশংসা, নবীর প্রশংসা, তাসবিহাত এই জবান দিয়ে পড়ব। আল্লাহ যেমন বড়, আওয়াজ তেমন বড় হবে। এখন তো বর্তমানে নির্বাচনী হাওয়া বইতেছে, ঠিক না বেঠিক? দেখবেন গলায় যত শক্তি আছে, নেতার পিছনে ততটুকু শক্তি ব্যয় করে বলে, জিকির মানে মিছিল করে, ঠিক না? কিন্তু এই জবান যিনি দিলেন, সেই আল্লাহর জিকির, সে আল্লাহ তাআলার উদ্দেশ্যে তাকবীর, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করতে সুবহানাল্লাহ, প্রশংসা করতে আলহামদুলিল্লাহ, এটার আওয়াজ দুনিয়ার মিছিলের আওয়াজের চাইতে কম হবে না বেশি হবে? তো বেশির আওয়াজেই থাকেন। হতে পারে নবীর শানের এই আলোচনাটুকুন আপনার আমার নাজাতের জরিয়া। বলুন আমিন, আল্লাহ কবুল করেন। সম্মানিত হাজিরিন, দীর্ঘ 2 মাসের মতো আমি অসুস্থ। আজকেও নেবুলাইজার দিয়ে গ্যাস নিতে হয়েছে, আমার অ্যাজমার সমস্যা হয়ে গেছে। এজন্য অনেক উঁচু আওয়াজে কথা বলতে না পারলেও নবীর শানের মহব্বতে যতটুকু এই যে আওয়াজ দিয়ে বলতেছি, এতে হবে তো আপনাদের। রাস্তাঘাটে, দোকানপাটে, বাসা বাড়িতে যারা এই মুহূর্তে আছেন তাদেরকে অনুরোধ করব, এই মুহূর্তে যারা রাস্তায় আছেন তারা মাখ হাঁটিয়ে আছেন, তারা আল দিয়ে আছেন, আর এই মুহূর্তে যারা প্যান্ডেলের নিচে আছে তারা জান্নাতে আছে। কারণ এটা জান্নাতের সামিয়ানা। জালিসুর রহমান বলেছেন কে? আল্লাহর নবী বলছেন এটা জান্নাতের বাগান। কাজেই যারা জান্নাতের বাগানের বাইরে আছে ওরা কোথায় আছে? মাখ হাঁটিয়ে আছে। যারা ভিতরে আছে তারা জান্নাতি মানুষ। আপনারা সবাই জান্নাতে যাইতে চান? জান্নাতে যাইতে হলে আমল করে যেতে হবে। কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখা। একজন একটু তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমি ভূমিকা আর লম্বা না করে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহর নবী, বিশ্ব নবী, খাতামুন নবীয়িন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার আলোচনা আল্লাহ তাআলা আল্লাহর নামের পাশাপাশি, আল্লাহর স্মরণের পাশাপাশি যাতে বেশি হয় এই ব্যবস্থা করেছেন। এ কারণেই আল্লাহ তাআলার আরশে আজিমের খুঁটি, সেই খুঁটির মধ্যে এক অংশে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর অংশে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নাম যেখানে, নবীর নাম সেখানে। সেই একদম পৃথিবী না, 7 তবক আসমান জমিনের সর্বশেষ স্থান আল্লাহ তাআলার আরশ। সে আরশে আজিমের খুঁটিতে আপনার আমার নবীর নাম আছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, যারা আসতেছেন, আসবেন, দ্রুত চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিনের পাগল হন। পাগল তো কত কিছুর হইলেন জীবনে, ঠিক না? কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার পাগল, আছে না নাই?
কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, তারা কেবলমাত্র আমার মাওলার পাগল। ঠিক না বেঠি? পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর, ওপর তলায় বাতি জ্বলে, ওপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। ঠিক কিনা? ভাই বলো বন্ধু বলো, নয়তো কেহ তোমার। দুই চারটা দিন কেঁদে কেহ রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। দুদিনের এই রং তামাশা আরো যত স্বপ্ন আশা, সব আয়োজন বৃথা যাবে, শেষ ঠিকানা কবর ঘর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ঠিক কিনা? একটু চা দিয়ে। তো আমি আপনাদের মাঝে যে আলোচনা করতে চেয়েছিলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল আলামিন, ওনার নাম, আল্লাহর নাম যেখানে ওনার নাম আছে সেখানে। সুবহানাল্লাহ। এ কারণে আরশে আজিমের খুঁটির মধ্যে আল্লাহর নবীর নাম, আল্লাহর নাম যেখানে নবীর নাম সেখানে। এক অংশে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর অংশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম যখন তিনি সৃষ্টি হইলেন, সর্বপ্রথম চোখ দুইটা মেললেন, সর্বপ্রথম চোখ মেলে উপর দিকে তাকাতেই দেখলেন আরশে আজিমের খুঁটির মধ্যে আল্লাহর নাম, পাশাপাশি আল্লাহর বন্ধুর নাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার বন্ধুকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষ যাতে স্মরণ করে, এই কারণে পূর্ববর্তী যত নবীগণ আসছেন, নবীদের উপর যত কিতাব নাজিল হয়েছে, প্রত্যেকটা কিতাবে আল্লাহর প্রশংসার পাশাপাশি আপনার আমার নবীর নামও রয়েছে। যেখানে আল্লাহর একত্ববাদ সেখানেই নবীর রিসালাত। এই কারণে আমরা যে যেই দলের হই না কেন, যেই যে মতাদর্শী হই না কেন, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে পাবলিক, কে তাবলীগ, সবাই কিন্তু এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। ঠিক না বেঠিক? এজন্য আমাদের স্লোগান হলো একটা, এক কথা একমত, আমরা নবীর উম্মত, নেই কোনো ভিন্ন মত, আমরা নবীর উম্মত। ঠিক না বেঠিক? নবীর নাম আরশে আজিমে দিয়ে আল্লাহ শেষ করে নাই। আল্লাহর নবীর নাম আল্লাহ তাআলা প্রত্যেকটা জান্নাতের দরজায় দরজায় আল্লাহর নাম লিখে রাখছেন। ওই নামের পাশাপাশি আপনার আমার নবীর নামও জান্নাতের দরজায় দরজায়। আরো জোরে। শুধু জান্নাতের দরজায় শেষ নয়, আল্লাহ তাআলার যে কয়টা আসমান আছে, প্রত্যেকটা আসমানের দরজায় দরজায় আল্লাহর নাম, প্রত্যেক দরজায় দরজায় আল্লাহর নামের পাশে আপনার আমার নবীর নাম। আল্লাহ তাআলা নবীকে এত মর্যাদা দিছে, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা একমাত্র আপনার আমার নবীকে সর্বোচ্চে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত নিয়েছে। ঠিক না বেঠিক?
আল্লাহ জানাইতে চায় দুনিয়ার মানুষরা রে, আমার নবী কত উঁচা মর্যাদার, আমার নবী কত বড়। আমি আল্লাহর আরশ যেখানে, আমি আমার বন্ধুরে আনছি সেখানে। এত উপরে কেউ যায় নাই, এজন্য নবীর বড়ত্ব, নবীর মর্যাদা আরো আল্লাহ বাড়ায় দিলেন। আল্লাহর নবী যখন শিশু ছিলেন, মা আমিনার কোলে, মা আমিনার কোলে থাকা অবস্থায় হঠাৎ করে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর নবীকে ওই মা আমিনার কোল থেকে নিয়ে গেলেন। হঠাৎ করে কোলের মধ্যে শিশু নাই, টেনশনে পড়ে গেছে। আল্লাহ তাআলা জানায় দিলেন, মা আমিনা, আমিনারি তুমি কেঁদো না, তোমার সন্তান সে শুধু এক গোত্রীয় নবী না, একটা দেশের নবী না, তিনি হলেন রহমাতাল লিল আলামিন, সকল সৃষ্টিকুলের নবী, সকল সৃষ্টিকুলের জন্য রহমত। সবাই আবেদন জানায় রাখছে, আল্লাহ তোমার আমার বন্ধু হাবিব, আল্লাহ তোমার দোস্ত হাবিবকে এক নজর আমাদেরকে দেখাইবা। ফেরেশতারা ঘুরে ঘুরে তাম পৃথিবীর সমস্ত মাখলুকাতকে ঘোরায় ঘোরায় দেখাইছে, এই যে হলেন আল্লাহর নবী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার নবীকে ঘুরায়া ঘুরায় সকল মাখলুককে দেখাইছি। আমি আল্লাহ আজকের দিনে, অর্থাৎ আল্লাহ তাআলা মেরাজের রাত্রে আল্লাহর নবীকে উপরে নিয়ে বললেন, নবী হে, সকল মাখলুকাত আপনাকে দেখছে, আজকে আমি এমন একটা জায়গায় আনছি, এখান থেকে উপরে আর কিছু নাই, নিচের দিকে জান্নাত আছে, জাহান্নাম আছে, দোজক আছে, ফেরেশতা আছে, সাত তবক জমিনে যত মাখলুক আছে সব আছে নবী। শিশুকালে আপনাকে সবাই দেখছে, আজকে আপনি এত উঁচায় উঠছেন, এই কারণ হলো আমি আল্লাহ আপনাকে বলতে চাই, আপনি এখন ঘুরে ঘুরে সবাইকে দেখেন, আমার মাখলুক কেমন, আমার মাছটা কেমন, গাছটা কেমন, নদী কেমন, সমুদ্র কেমন, পাহাড় কেমন, পর্বত কেমন, মানুষ কেমন, জিন্নাত কেমন। হে নবী, এখন আপনি তাকায়া দেখেন, দুনিয়ায় আপনাকে সবাই দেখছে, এখন আপনি সবাইকে দেখেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কত মর্যাদা, জান্নাতে জান্নাতে নাম, আপনার আসমানি দরজায় দরজায় নাম। শুধু তাই নয়, আমরা যে আজান দেই, আজানের মধ্যে আল্লাহর নাম আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীর নাম আছে না নাই? আজানেও আল্লাহর নাম। আজান এখানে হইছে 5 মিনিট পরে আরেক জায়গা, 5 মিনিট পরে আরেক জায়গা। পৃথিবীটা গোল, আল্লাহ তাআলা প্রতিটা সেকেন্ড মিনিটে আজানটা এমন ভাবে দেওয়াইলেন, এমন ভাবে পৃথিবী বানাইলেন যে এমন সিস্টেমে আজান যে এখানে একটু পরে, ওখানে আর একটু পরে, ওখানে আর একটু পরে, এইভাবে এক মুহূর্ত আজান ছাড়া নাই। আর আজানের মধ্যে আল্লাহর নাম, পাশাপাশি নবীর নাম। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে আল্লাহর নাম যত মানুষ স্মরণ করে, আজানের মাধ্যমে আল্লাহর নবীর নামটা তত স্মরণ করে। শুধু তাই নয়, আজানের পরে আমরা নামাজে দাঁড়ানোর আগে ইকামত আছে না নাই? ইকামতে আল্লাহর নাম, পাশাপাশি নবীর নাম আছে না নাই? এ নবীর নাম না থাকলে ইকামত হয় না। নামাজের মধ্যে আল্লাহর নাম আছে, নবীর নামও আছে। নামাজও নবীর নাম না উচ্চারিত হইলে, নবীর পর দুরূদ না পড়লে নামাজ নামাজ হয় না, নামাজ কবুল হয় না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আরশে নবীর নাম, জান্নাতের দরজায় দরজায় নবীর নাম, আসমানের দরজায় দরজায় নবীর নাম। আল্লাহর নাম, নবীর নাম আছে না নাই? ঠিক তেমনি ভাবে ইকামতে আল্লাহর নবীর নাম আছে, আজানে নবীর নাম আছে, এমনকি নামাজের মধ্যে দুরূদের মাধ্যমে নবীর নাম আছে না নাই?
আরে দুনিয়াতে ঘুম ভাঙ্গার পর থেকে আবার ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত দৈনন্দিন যত কাজ করি আমরা নবীর স্মরণে, নবীর সুন্নাহ অনুসরণ করে, নবীর ইত্তেবার মাধ্যমে নবীকে স্মরণ করি। টয়লেটে ঢোকার দোয়া আছে না নাই? ওযুর দোয়া, গোসলের দোয়া, খাওয়ার দোয়া, সব কিছুর মধ্যে দোয়া আছে। আর এই দোয়াগুলো হলো নবীর সুন্নাহ। এই নবীর সুন্নাহ পালন করা মানে নবীকেই স্মরণ করা। ঠিক না বে ঠিক? তাহলে নবী কত বড়, কত মর্যাদার। আর সেই নবীর উম্মত হতে পারে আমরাই বা কত সৌভাগ্যবান। আগেকার জামানায় যত নবী রাসূল আসছে, প্রত্যেকটা নবী রাসূলগণ আল্লাহর নবীর উম্মত হওয়ার দরখাস্ত করছে। বলছে, ও দয়ার মালিক, আমাদের নবুয়তি দরকার নাই। ও আল্লাহ, আমাদেরকে যে কিতাব দিছো ওই কিতাবে তোমার একত্ববাদ আছে। আল্লাহ, যেই নবী এখনো দুনিয়া আসে নাই, আমরা দেখি নাই, ওই নবীর নামও আছে, নবীর প্রশংসা আছে, ওই নবীর সিরাতের আলোচনা আছে। তিনি না জানি কত শ্রেষ্ঠ, কত বড়। আল্লাহ, আমাদের নবুয়ত না দিয়া ওই নবীর জামানার উম্মত বানায় দেন। নবীরা নবুয়ত ছেড়ে আপনার আমার নবীর উম্মত হতে চেয়েছেন। একজনের ব্যতীত সবার দোয়া আল্লাহ কবুল করেন নাই। একজনের দোয়া কবুল হয়েছে, নাম কি? ঈসা আলাইহিস সালাম। নাম কি? ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, নবীর উম্মত হয়ে আসবেন। আল্লাহ তাআলার সমস্ত নবী রাসূলগণ কেন নবীর উম্মত হইতে চাইছে? কারণ হলো তাদের কাছে যত কিতাব নাজিল হয়েছে প্রত্যেকটা কিতাবের মধ্যে আপনার আমার নবীর প্রশংসা ছিল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তিনারা দেখে নাই, জানেও নাই। তারা এটা পাইয়া তারা খালি মনে মনে চিন্তিত হয়েছে, চিন্তা করেছে, আহারে সর্বনাশ, কত বড় মর্যাদার অধিকারী, তিনি আসবেন সবার শেষে, অথচ আমাদের সব কিতাবে তার প্রশংসা। না জানি কেমন নবী দেখতে, না জানি কেমন হবে রে। আল্লাহ আমাদেরকে তার উম্মত বানাও, অন্তত তারা দেখে মনটা প্রাণটা জোড়াবে। সুবহানাল্লাহ। বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হইতে পারছি। নবী পাইছি কিন্তু নবী চিনি না। নবীকে চিনেছে যারা দামি মানুষ হয়ে গেছে তারা, নবীকে চিনেছে যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে তারা। ঠিক না? এজন্য নবীকে চিনতে পারি নাই, নবীকে চিনার দরকার আছে না নাই? নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার সব উম্মত জান্নাতি। এখন সুবহানাল্লাহ কইছেন, এখানে আবার একটুখানি কথা আছে, ইল্লা মান আবা, কিন্তু লাগাই দিছে আল্লাহর নবী। সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু যারা অস্বীকার করবে তারা যাবে না। এখন আপনাদের কাছে প্রশ্ন, জান্নাতে যাওয়ার জন্য কেউ অস্বীকার করবে আমি জান্নাতে যাব না? আছে? কিন্তু আল্লাহর নবী বললেন কি, ওরা যাবে না যারা নাকি জান্নাতে যাইতে অস্বীকার করবে। এখন আপনাদের মাঝে প্রশ্ন আসতেছে, ঠিক সাহাবায়ে কেরামদের মধ্যে প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ কিলা ওমান কিলা মান রাসূল কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, হে নবী কারা অস্বীকার করবে? আল্লাহর নবী বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি নবীকে ইত্তেবা করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে তারা জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা আমি নবীকে অস্বীকার করবে, আমি নবীর অনুসরণ করবে না, তারাই তো জান্নাতে যাইতে অস্বীকারী। কি বুঝলেন? যারা নবীর অনুসরণ করবে না, নবীকে মানবে না, তারা হলো জান্নাতে যাওয়ার জন্য অস্বীকারী। বলেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য নবীর মাধ্যমে নবীর মহব্বতের পাইতে হইলে নবীর আদর্শ মানতে হবে, নবীর অনুসরণ করতে হবে। যারা নবীর অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, আর যারা অনুসরণ করবে না তারা যাবে জাহান্নামে।
ঠিক না বেঠিক? বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। আল আহাদের ডাক দিলে তাই কাফের বেদিন পাথর মারে, চিনল না হায় মানুষ তারে। ঠিক না বেঠিক? তাহলে বলতেছিলাম আরশের আজিমের খুঁটিতে আল্লাহর নাম, জান্নাতের দরজায় দরজায় আল্লাহর নাম। জান্নাতের দরজায় শুধু তাই নয়, আসমানের দরজায় দরজায়ও আল্লাহর নামের পাশাপাশি আপনার নবীর নাম। নবীর নাম আজানে ইকামতে শুধু তাই নয়, দোয়া যখন উঠায় দোয়া করার সুন্নাত তরিকা হলো আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করা। এরপরে নবীর উপর দুরূদ আছে, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্বিয়া ওয়াল মুরসালিন। যেই দোয়ার মধ্যে নবীর উসিলা নেওয়া হয় না, যেই দোয়ার মধ্যে নবীর দুরূদ নাই, ওই দোয়া আল্লাহ কবুল করেন না। দেখছেন নি অবস্থা? নামাজে নবীর নাম আছে, ইকামতে আছে, আজানে আছে, মুনাজাতেও আছে। শুধু তাই নয়, প্রত্যেকটা মুসলমান নামের শুরুতে ব্যবহার করে মোহাম্মদ। ঠিক না বেঠিক? মোহাম্মদ আব্দুস শাকুর আনসারী, মোহাম্মদ আব্দুল্লাহ আছে না নাই? তাহলে যেই নবীকে, যেই নবী ছাড়া দুনিয়া চলতো না, যেই নবী ছাড়া দুনিয়া চলেও না, সেই নবীকে, আপনার আমার নবীকে রহমাতাল লিল আলামিন বানাইলেন কে? নবী রহমাতাল লিল আলামিন কেমন, কেমন আলামিন, কেমন রহমাতের নবী? নবী, প্রত্যেকটা নবী তার একটা স্পেশাল দোয়ার সুযোগ আল্লাহ দিয়েছে। সেই দোয়া প্রত্যেক নবী দুনিয়ায় ব্যবহারও করেছে, কিন্তু আপনার আমার নবী সেই দোয়াটা এখনো ব্যবহার করে নাই। গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য দোয়াটা রেখে দিয়েছে। নবী দুনিয়ায় কাঁদছে, কবরেও কাঁদেন, হাসরেও কাঁদবেন, সবাই কাঁদবে। ইয়া নফসি ইয়া নফসি বলে আপনার আমার নবী কাঁদবেন, রব্বি হাবলি ইয়া উম্মতি বলে। আপনাদের কষ্ট হয়? তুমি কি খাও? রোগী আসছে, কয় ডাক্তার আমার ওজন কমতেছে না। কয় ওজন কমে না, আপনি খান কি? সকালে কি খান, দুপুরে কি খান? কয় বেশি না, 60টা পরাটা রুটি খাই আর 2 কেজি সবজি খাই সকালে। উরে আল্লাহ! দুপুরে কয় 60টা রুটি, 1.5 কেজি গরুর গোশ। রাইতে কয় 60টা রুটি আবার 2 কেজি সবজি। সর্বনাশ, কাম তো সারছেন, এত খাইলে তো ওজন কমবে না, খাওয়া কমাইতে হইব। আপনার ঔষধ এইটা। বলে কি? 60টার জায়গা 30টা করে খাবেন। সকালে 30টা, দুপুরে 30টা, রাতে 30টা। 1 মাস আমল করে আসছে। তো দ্বিতীয়বার ডাক্তার দেখাইতে আবারও 500 টাকা ভিজিট। এখন বলতেছে কি ব্যাপার, তোমারে ও খাবার কমাই দিলাম, তোমার তো ওজন সেই আগের মতোই দেখতেছে, আরো বাড়ছে। ডাক্তার বলতে ওজন তো আরো বাড়ছে, কমে নাই। তুমি আমার ফর্মুলা অনুসরণ করো নাই। তখন বলতেছে, ডাক্তার মশাই আপনি 30টা খাইতে কইছেন, খাইছি তো। আচ্ছা তুমি রুটি বানাও কেমনে? কয় না, মানে ওই যে যেই পরিমাণ আটা দিয়ে 60টা বানাইতাম, ওই পরিমাণ আটা দিয়ে 30টা করে বানাই খাইছি। রুটির সংখ্যা কমছে, আটার সংখ্যা কমছে। আপনারাই কোন রোগ কি সারবে না বাড়বে? হাই বেটা, তোরে খাইতে কইছি, রুটি কমাইতে কইছি, আটাও কমাইস না, ওই আটা দিয়ে বানাইছস। এজন্য কথা বুঝতে হবে, ডাক্তার কোনটা বলছে, রোগীর সেইভাবে চলতে হবে। ঠিক না বেঠিক? একটু জিকির করেন লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আল্লাহর নবীর নাম, আল্লাহর নবীর নাম যাতে প্রতিটা মুহূর্তে মুহূর্তে বান্দা জবানে উচ্চারিত করে, আমলের মাধ্যমে নবীকে স্মরণ করে, নবীর অনুসরণ করে। কারণ নবীকে অনুসরণ করলে জান্নাত পাওয়া যায়, নবীর অনুসরণ না করলে জান্নাত পাওয়া যাবে না, নবীর শাফায়াত পাওয়া যাবে না। ঠিক না বেঠিক? হযরতে আদম আলাইহিস সালাম 350 বছর, মতান্তরে 360 বছর, মতান্তরে 300 বছর আল্লাহর কাছে কাঁদছে, ও দয়ার মালিক আমাকে মাফ করে দাও, আমার ত্রুটি মার্জনা করে ক্ষমা করে দাও, হাওয়া আলাইহিস সালামের সঙ্গে আমার সঙ্গে সাক্ষাৎ ঘটায় দাও। 360 বছর কাদার পর হঠাৎ করে মনে পড়ে গেছে, আমি যখন সর্বপ্রথম চোখ মেলে তাকাইলাম, আমার ভিতরে যখন রুহু দিলেন, আসমানে তাকায় দেখেছি আসমানের খুঁটির মধ্যে আল্লাহর নামের পাশে একটা নাম। ডাক দিয়ে বললেন, মালিক, ও দয়ার মালিক, আপনাকে, আপনার নামের সঙ্গে আপনার একটা বন্ধুর নাম মনে হয় পাশাপাশি ছিল। আল্লাহ ওই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনি আমার দোয়া কবুল করে নেন। দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। কিছুক্ষণের মধ্যে হাওয়া আলাইহিস সালামের সঙ্গে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ ঘটায় দিলেন। যেই স্থানটিতে বৈশা নবীর নাম উচ্চারণ করলেন, ওই স্থানটারও দাম আল্লাহ বাড়ায় দিলেন। যেই স্থানটার নাম আরাফার ময়দান। কিয়ামত পর্যন্ত আরাফার ময়দানে হাজী সাহেবরা একত্রে জড়ো হয়। হাদিসের মধ্যে আসছে, যার আরাফা হয়ে গেল তার হজ হয়ে গেল, অর্থাৎ যার আরাফা হয়ে গেল তার হজ কবুল। আর যার হজ কবুল সে যেন সদ্য মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইল, গুনাহ মাফ। নবীর নাম নিয়ে যেই জায়গাতে বৈশা দোয়া করছেন, সেই জায়গার দামও কিয়ামত পর্যন্ত আল্লাহ বাড়ায় দিয়েছে। ঠিক না বেঠিক? আরে নবীর আশিক তো ছিল সাহাবায়ে কিরাম। আপনি আমি নবীর আশিক শুধু মুখে মুখে, কাজের বেলা নাই। এই যে এখানে বসছেন, আসছেন, বসছেন, ফজরের নামাজের সময় খবর থাকবে না। ঠিক না বেঠিক? নবীর আশিক যারা নামাজ কাজা করে না তারা, নবীর আশিক যারা সুন্নত ছাড়ে না তারা। কারা কারা নবীর সুন্নত মানবেন, কারা কারা নবীকে অনুসরণ করার জন্য নামাজ পড়বেন, একটু হাত তুলে মালিকরে দেখান। লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী, বিশ্ব নবীর মোহাব্বত যার অন্তরে থাকবে না, কেমন মোহাব্বত থাকতে হবে? নিজের ছেলে মেয়ে, সন্তান, বিবি, বাচ্চা, এমনকি জীবনের চাইতে নবীকে বেশি মোহাব্বত করতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ তোমরা খাঁটি মুমিন ইমানদার হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত নিজের জীবনের চাইতেও নবীকে বেশি ভালো না বাসবা। ঠিক না বেঠিক? নবীকে ভালোবাসতে রাজি আছেন? নবীকে ভালোবাসতে হইলে নবীর ভালোবাসা সুন্নত মানার মাধ্যমে। কারণ এখন তো আর নবীকে পাওয়া যাবে না। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নত মানলো তারা যেন আমাকেই মানলো, আর যারা আমাকে অনুসরণ করলো, আমাকে মানলো, তারা আমার সঙ্গে জান্নাতে ঢুকবে। সম্মানিত হাজিরিন, নবীর আশিক যারা,
নবীর আশিক যারা নবীর নাম নিয়ে দোয়া করলে কবুল হয়, এজন্য দোয়ায় দোয়ায় নবীর নাম নেয়। নবী আপনার আমার এমন মর্যাদার নবী যে নবীজির নাম নিয়ে, নবীজির উসিলা নিয়ে, নবীর মহব্বত নিয়ে কেউ যদি নিজের উপর বদদোয়াও করে তাও কবুল হয়। বুখারীতে একটি ঘটনা আছে, হযরতে আব্দুল্লাহ নামক এক সাহাবী, আব্দুল্লাহ বিন আব্দে রাব্বি, উনি খেজুর গাছে খেজুর পাড়তেছিলেন। হঠাৎ করে সংবাদ এলো আল্লাহর নবী দুনিয়াতে বেঁচে নাই। শুনতে দেরি, খেজুর গাছ থেকে বেয়ে বেয়ে যে নামবে সময় নাই, ঠাস করে লাফ দিয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীর ইশক মোহাব্বত এত ছিল, খেজুর গাছ থেকে দৌড়ায় নামার সময় নাই, লাফ দিয়ে পড়ছে। চোখের পানি ছেড়ে আসমানওয়ালার দিকে তাকাইয়া বলতেছে, মালিক, ও দয়ার মালিক, যেই নবী দুনিয়ায় বেঁচে নাই, যেই নবীকে এই চোখ দিয়ে দেখতে পারবো না, আল্লাহ আমার ওই চোখ লাগবে না। যে চোখ দিয়ে নবীকে দেখবো না, আল্লাহ ওই চোখ দুইটা তুমি অন্ধ বানায়া দাও। আল্লাহ যে নবীকে এই চোখ দিয়ে দেখবো না, এই চোখ দিয়ে আমি আমার মাকে দেখতে চাই না। যে চোখ দিয়ে নবীকে দেখবো না, ওই চোখ দিয়ে আমি আমার বাবাকে দেখবো না। যে চোখ দিয়ে আমার নবীকে দেখতে পারবো না, ওই চোখ দিয়ে আমি আমার স্ত্রীকে দেখতে চাই না। যেই চোখ দিয়ে নবীকে দেখা যাবে না, ওই চোখ দিয়ে আমি আর সন্তানের মুখ দেখতে চাই না। যেই চোখ দ্বারা নবীকে দেখতে পারবো না, ওই চোখ দিয়ে আল্লাহ আসমান জমিনের কিছুই আমার দেখার দরকার নাই। আল্লাহ নবী যেহেতু দুনিয়ায় নাই, আল্লাহ আপনি আমার চোখ দুইটা উঠাইয়া নিয়ে যান। সুবহানাল্লাহ বলবেন। দোয়া করতে দেরি, আল্লাহর নবীর উসিলা নিয়ে যখন দোয়া করছে, সঙ্গে সঙ্গে চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে। কেমন আশেক ছিল, নবীর মহব্বতে চোখ উঠায় নিতে বললেন, অন্ধ হয়ে যেতে চাইলেন, আল্লাহ তাআলা তাই করলেন। তাহলে নবীর মহব্বতে আমাদের কি চোখ দেওয়া লাগবে? কোন বক্তা বলে যে নবীর মহব্বতে চোখ কানা বানাইতে হইব, বলে নাকি? যা বলে এটা কি মানা যায় না যায় না? বোঝেন না আমার কথা? নবীর মহব্বত করতে যায়, নবীর অনুসরণ করতে হবে। যেমন এই যে ওযু করি, কার তরিকায় করি? নবীর তরিকায় করি না? সুতরাং নবীর সুন্নাহ অনুসরণ করলেই আপনি আমি নবীর মহব্বতের উম্মত হতে পারবো। সম্ভব না? সম্ভব না। এজন্য নবীকে অনুসরণ করব সুন্নত মানার দ্বারা। রাজি আছেন তো? এই ঘটনাটা বললাম বুখারীর সিরাতের কিতাবের একটা ঘটনা বলি। এক সাহাবী আল্লাহর নবীর সঙ্গে দেখা করতে মদিনায় আসছে। দীর্ঘ 15 দিন লাগছে পায়ে হেঁটে আসতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা, সালাম কালাম করে তিনি রওজায় গিয়ে আল্লাহর নবীর রওজা মুবারকে যায় সালাম পেশ করলেন। আবার ফিরে আসলেন, বলল, আলী, আল্লাহর নবীকে বাস্তবে চোখ দিয়ে কোনোদিন দেখা হয় নাই। দেখার বড় শখ ছিল, নবীর জবান থেকে কিছু কথা শুনবো, আমল করব, কিন্তু নবীর সঙ্গে দেখা আর হইল না। আমি একটু নবীকে যদি দেখতে পাইতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরে সাহাবী, দেখতে পারো নাই, তারপরে তো তোমার সৌভাগ্য। নবীর রওজা যে জিয়ারত করে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি নবীর রওজা জিয়ারত করে, আল্লাহর নবীর শাফাআত তার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। কারা কারা হাজী সাহেব আছেন একটু হাত তোলেন তো, নবীর রওজা জিয়ারত করছে? মাশাআল্লাহ, অনেক অনেক, আলহামদুলিল্লাহ। আপনাদের কত সৌভাগ্য।
যারা নবীর কবর জিয়ারত করেছেন, রওজা জিয়ারত করেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা নবীর রওজা জিয়ারত করে তাদের জন্য শাফাআত ওয়াজিব। লোকের দিলটা ঠান্ডা হয় না। সাহাবী বলতেছেন, হে আলী, ওটা তো বাকির কথা, কবে পাবো না পাবো, কিন্তু আমি তো নগদ কিছু পাইলাম না। আমি তাওরাতের একজন আলেম, আমি জানি নবী যেই রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তা দিয়া ঘ্রাণ ঘ্রাণ হয়ে যেত, খুশবু ছড়াইতো। আল্লাহর নবীকে তালাশ করার জন্য, খোঁজার জন্য বেশি একটা কষ্ট করা লাগতো না। রাস্তায় গিয়ে একটু ঘ্রাণ নাক দিয়ে টান দিলেই বোঝা যাইতো যে নবী এই গলিতেই আছে, এদিকে গেছেন। নবীর ওই শরীরের ঘ্রাণ এটা দিয়েই বোঝা যাইতো আল্লাহর নবী কোথায় আছেন। এরে আলী, শুধু তাই নয়, আল্লাহর নবীর গামের মধ্যে মেশকের ঘ্রাণ ছিল। নবীর ওই মেশক আম্বরের ঘ্রাণ তো নবীর জামার মধ্যেও লাগার কথা। আলী রে, আমার তো মন মানতেছে না, যদি নবীজির একটা জামা মুবারক আমার কাছে একটু আনতা, ওই জামার ঘ্রাণ অন্তত নিয়া, নবীর ঘামের ঘ্রাণ নিয়ে অন্তত কলবটাকে শান্ত করতাম। আমার নবীকে দেখি নাই, তাতে কি হয়েছে? নবীর গায়ের জামার ঘ্রাণ তো নিতে পারছি। চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এরে ফাতেমা, ডাক দিয়ে ফাতেমার কাছে দৌড়াইয়া গিয়া বলতেছে, তোমার আব্বাজানের গায়ের ঘাম লাগানো পোশাক, যেই পোশাক পরতেন এমন একটা পোশাক দাও। হযরতে ফাতেমা ওই একটা পোশাক দিয়ে দিলেন, নবীর গায়ের জামা এনে যখন ওই আশেকের কাছে দিয়েছেন, আশেক এখন চোখে লাগায়, বুকে লাগায়, মুখে লাগায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ওরে মালিক আল্লাহ, এতক্ষণ নবীর যতটা আশেক ছিলাম, নবীর প্রেম যতক্ষণ অন্তরে ছিল, তার চাইতে এখন প্রেম যেন আরো বাইরে গেছে। আল্লাহ, এতেও হবে না। ও মালিক, নবীর জামার ঘ্রাণ নিয়ে তো আমার মন তৃপ্তি পায় না, কলিজা শীতল হয় না। আল্লাহ, নবীকে একটু স্বচক্ষে দেখতে চাই, যেহেতু নবী দুনিয়ায় নাই, স্বচক্ষে যদি নাও দেখতে পারি, অন্তত পক্ষে আমাকে স্বপ্ন যোগে দেখাও। আল্লাহর নবীর রওজার পাশে যায় আবারও কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, যদি আমার জীবদ্দশায় নবীকে দেখার সুযোগ নাও হয়, আল্লাহ, এই মুহূর্তে আমার জীবন প্রাণ নাশ করে আমাকে মৃত্যু ঘটাইয়া বারজাকে নিয়া আল্লাহ আপনি আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করাইয়া দেন। সুবহানাল্লাহ। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে। দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত পাথর মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে।
নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নারে তাকবীর, নারে তাকবীর, দিরিস্তান দিরিস্তান, জিন্দাবাদ জিন্দাবাদ। ও দয়ার মালিক আমাকে একটু নবীকে দেখান, আল্লাহ যদি চোখ দিয়ে নাও দেখতে পারি, মৃত্যু ঘটাইয়া বারজাকে নিয়া নবীকে একটু দেখায় দাও। এই কথা বলতে দেরি, আল্লাহ তাআলা তার মৃত্যু ঘটাইতে দেরি করেন নাই। এর যুবক, হে আলদি বাজারের যুবকেরা, ও মুন্সিগঞ্জের যুবক ভাই, নবীর মহব্বত ছাড়া উপায় নাই। নবীর মহব্বত করবে যারা, নবীর সুন্নত মানবে তারা, নবীর মহব্বত থাকবে যাদের দিলে, শাফাআত কাল হাসরের ময়দানে পাবে। আসলে আমি অসুস্থ, গলার অবস্থা দেখছেন, অনেক অসুস্থ। এই অসুস্থতার মাঝেও নবীর শানে কিছু কথা বলতে পারা, এটাও আল্লাহ তাআলার বড় নিয়ামত। আল্লাহর নবীর মহব্বত দিলের মধ্যে বদ্ধমূল করতে হবে। নবীর মহব্বত আমলের মাধ্যমে আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। নবীর সুন্নাত দাঁড়ি রাখবো, প্রত্যেকটা পদে পদে, খানার শুরুতে, টয়লেটে ঢোকার বাহির হওয়ার, এরপরে মসজিদে ঢোকার বাহির হওয়ার, সব আমলের আগে এবং পরে নবীর আদর্শ, নবীর সুন্নাহ আছে না নাই? কাজে নবীর সুন্নাহর তো অনেক আছে, আপনাদের কাছে আমি একটা সুন্নাতের ব্যাপারে বলবো, সেটা হলো যেই সুন্নাতটা কবরেরও সাথী হবে। বুঝতে পারছেন? হাসরে সুন্নাত নিয়ে উঠবো, এমন একটা সুন্নত আছে যেই সুন্নতটা কেউ যদি ত্যাগ করে, ঘুমায়া থাকলেও গুনাহ হইতে থাকে, নামাজের মধ্যে থাকলেও দাড়ি কাটার গুনাহ তার আমলনামায় জমতে থাকে। এজন্য নবীর সুন্নাত দাড়ি আর কাটবো না, নবীর মহব্বতে রাখবো। যারা এখনো রাখেন নাই এমন একজন যুবকও যদি থাকেন তো হাত তুলে দেখান, হুজুর আমি জীবনে আর দাড়িতে খুর কেচি লাগাবো না। একজন লোক কে আছেন নবীর মহব্বতে বলেন তো? দেখছেন নি অবস্থা? হ্যাঁ, কে? মাশাআল্লাহ, এদিকে আসো। লিল্লাহে তাকবীর। নাম কি? অনিক হাসান। নিয়ত করেছে নবীর সুন্নাতে কখনো ব্লেড খুর লাগাবে না। আল্লাহকে কবুল করুক, বলুন আমিন। নবীর সাহাবী হযরতে আবু বকরের মতো কবুল করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা তার জানে মালে বরকত দান করুক, সকলে বলুন আমিন। আমরাও নবীর সুন্নাহ অনুসরণ করব, আল্লাহ আমাদেরও তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।